হ্যালো হ্যালো সবাইকে ভেরি 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 গুড মর্নিং। হ্যাঁ, অলরেডি 11:30 বেজে গেছে। ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো দেখতেই পাচ্ছি একদম সকাল সকাল রেডি সেডি হয়ে গেছে, সকাল নয় আর কি, হয়ে গেছে অলরেডি। তো বাবুকেও খাওয়ালাম, আর সাথে হচ্ছে আজকে বানাবো একটা জিনিস, আর সাথে আর একটা জিনিস আনতে যাব, সেটা কাল থেকে মোটামুটি খুঁজছি, বাজারে কোথাও অ্যাভেলেবেল নেই। আগে যাই, জিনিসগুলো পাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। আর আজকে যেহেতু রান্নার দিদি আসবে না, ছুটি নিয়েছে, ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্টটাও আর কি দুদিন ধরে আম্মুড়িতেই হয়েছে, মানে আরও যে দুদিন ছুটি করেছিল, তাহলে আজকে আর কি একটু বাইরের একটু চটপাটা ব্রেকফাস্ট করা যায় অনেকদিন পর, তো সেটাও আনতে যাবো। তো চলো মানে আজকে রান্নাবাড়ির আর সকালে ব্রেকফাস্ট বাজার থেকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে ওরা এখান থেকে শুরু করা যাক। তো চলো, অলরেডি আর কি চলেও এসেছি বাজার টাজার করে, আর যে জিনিসটা নিয়ে এসেছি সেটা অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। আর বাবার অবস্থা দেখেছো, দেখো গুটি গুটি করে চলে এসছে ডুং ডুং করতে করতে। আর এই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। তো এর দোকানে পরোটা পাওয়া যায়, তো এত দেরি করে গেছি শেষ হয়ে গেছে। তো নিয়ে এসেছি নান আর হচ্ছে ঘুগনি। তো এই দোকানের পরোটা আর ঘুগনি আমার মা খুব পছন্দ করতো, মানে আমরা তো পছন্দ করতাম, আমার মাও খুব পছন্দ করতো। রবিবার করে মাঝে মাঝে আর কি এই ব্রেকফাস্টটা হতো না, নান হতো না, এর বদলে পরোটাটা হতো, দিয়ে ঘুগনিটা বেশ ভালো লাগতো। মানে আমার মায়ের বেশ ভালো একটা প্রিয় দোকান ছিল আর কি সকালের ব্রেকফাস্টে। তো চলো নান দিয়ে সকালে টিফিনটা কমপ্লিট করি, তারপর তো রান্নাবাড়ি আছেই। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্টটা করো, তারপর দেখা যাচ্ছে আজকে দুপুরের আয়োজন কী কী আছে, যার জন্য গেছিলাম আর একটা খোঁজে। সেটাকেও আমি তো মানে লাস্টে বাড়ি আসার কথা আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাবো কি পাবো না, ফাইনালি পেয়েছি আর কি, তো সেটাও করবো। তো চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি আজকে দুপুরের লাঞ্চ মেনু ইয়াম ইয়াম হবে আর কি টিফিন করে। তো চলো দেখাই, রান্নাঘরে অলরেডি চলে এসেছি। আর এই যে এখানে এনেছি আজকে অনেক দিন পর হাঁসের ডিম। ভাবতেই পারো এই গরমে হাঁসের ডিম, কিন্তু এই গরমেও হাঁসের ডিম আমাদের মতো, এই গরমেও আমরা হাঁসের ডিম খেতে ভালোবাসি। আর এটাকে একটুখানি অন্য স্টাইলের বানাবো, তো সেই রেসিপিটা ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন মানে এই ভিডিওতে নয়, আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো। আর সাথে যেটা এনেছি সেটা তোমাদেরকে দেখাই, তোমাদের নামটা পরে বলছি। তোমরা কি এটা কি চিনতে পারছো কি এটা? যারা যারা চিনতে পারছো তারা একটু কমেন্ট করে জানিও তো। এই পাতাটা মোটামুটি আমি 3-4 দিন ধরে খুঁজছিলাম, কোথাও নেই। কালকে আমাদের রাত্রের যে বাজার, সেখানে আর কি এই রকম জাস্ট একটা আটির দাম 30 টাকা আর কি বলছে। তো এই পাতাটার নাম তো যারা জানো তারা আমাকে কমেন্ট করো, আর মানে যারা জানো, আর যারা জানো না তাদেরকে বলি, এটা হচ্ছে মানে ঘাটকোল পাতা আর কি, বা খাড়কোল পাতা, যেটাকে বাটা করা হয়। মানে জাস্ট এক থালা ভাত এরকম এক চুটকিতেই উড়ে যাবে। তো চলো এগুলোকে আপাতত সেদ্ধ টেদ্ধ করি, বানাই, অনেক দিন পর আর কি আজকে খাওয়া হবে এই ঘাটকোল পাতা। আজকে দুপুরের রান্নাবাড়ি জাস্ট জমে যাবে। তো চলো টুকটুক করে এবার রান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে দুপুরের লাঞ্চ মেনুগুলো রেডি করে যে কী কী বানালাম। তো চলো, তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা নর্মাল বিষয়, কিন্তু এখন আর মানে আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং আর কি। তো এখন যেহেতু এটা হচ্ছে আমার শাশুড়িদের ঘর, মানে শাশুড়ির ঘর আর কি নিচে, তো এটা শুধু আর কি যিনি আর কি ঘরটার পরিষ্কার করেন যে দিদি, তো সেই সময় আসি। তো এই ঘরে এসেছিলাম, এই যে এখানে আমার বরের জামা কাপড়গুলো গুছাতে। তো দেখছি এই যে জানলাটা দেখছো, এই জানলা ফানলাগুলো এখন আর অতটা বেশি খোলা হয় না, দিদি যেদিনটা মুছলো সপ্তাহে একদিন করে ওই দিন আর কি। তো আমি জামা কাপড় গুছাতে গুছাতে দেখছি পাখির ডানার ফরফর 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 আওয়াজ। তো আমার কি সন্দেহ হলো, আমাদের যে ডাইনিং আছে, মানে আমাদের যে বারান্দা আছে, তো বারান্দাতেও ওরকম একটা মনে হয় বাচ্চা হয়েছিল, একটা না দুটো মানে বেবি ফেরেছিল, কিন্তু ডিমগুলো অনেক উঁচুতে বলে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু এখানে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমাদের এই যে পেছনের এই এসিটা এই ঘরে, এই যে দেখছো ওই যে ডিম, দাঁড়াও, ওই দেখো ঠিক আছে, ওই যে ডিম আর এই যে দুটো পাখি, এগুলো হচ্ছে তোমার পায়রার বাচ্চা, ঠিক আছে। মারা কি না পারে, কোথার থেকে কাঠ কুটো জোগাড় করে এনে ডিম ফুটিয়েছে, দেখতে পাচ্ছে কি কিউট, কি সুইট। তো আমরা যেহেতু মানে এগুলো মানে যেহেতু আমরা কলকাতা শহরে থাকি, এগুলো খুব একটা দেখা যায় না, কিন্তু মানে দেখার পর খুব বেশ ভালোই লাগে। তো ওদের ডিস্টার্ব করে লাভ নেই। তো যেহেতু এখন আর এই ঘরের এসি টেসিগুলো চলে না, আমরা কেউ থাকি না এখানে,
তো লোকজন আসলো তখন আলাদা বিষয়, কিন্তু এমনি আর কি থাকা হয় না। তো যেহেতু এসির পেছনটাতে ওরা ওরকম মানে বেবি বাসা করেছে, আর একটা করেছিল আমাদের বারান্দায়। তো মানে ওরা বড় হয়ে উড়ে চলে গেছে, কিন্তু এটা একদম কিউটি কিউটি ছোট্ট ফুটু 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 টাইপের আর কি। তো এখন যদি আমি বড়মাসিকে বলি, আমার বড়মাসি বলবে একমাত্র আমি আশকারা দিয়েছি বলেই এরা এখানে ডিম পারছে। পারুক, মানে যার মানে মানুষের আর কি আমার মনে হয় আর কি কারোর ক্ষতি করার চেয়ে উপকার করা অনেক ভালো আর কি। কিন্তু এখানে আমার কোনো হাত নেই, আমি আজকেই ফার্স্ট টাইম আর কি দেখলাম ব্যাপারটা। তো তোমাদের কি ভালো লাগলো বলো তো? আমার তো বেশ ভালো লেগেছে। এবার মাঝে মাঝে এসে একটু উকি ঝুঁকি যাবো আর দেখবো যে কতটা বড় হলো, আর তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। আর আর কি অনলাইন থেকে এই ধুনো দেওয়ার এই জিনিসটা আর কি আনলাম। তো আমি তো যেমন দেখে যে একটা ছোটো বাটির মধ্যে দিই, জিনিসটা ভীষণ ক্লাসিক আর অনেক রকম কালারই পাওয়া যায়। আমি কালোটা নিলাম কারণ যে ধুলো মানে ধোয়াটা বেরোবে এমনি কালো হয়ে যাবে, আর এখন আর কি আর পরিষ্কার করার মতো এনার্জি থাকে না, তাই আর কি কালোটাতে একটু জাস্ট হালকা ডলা দিলেই, যদিও ভেতরে কালো থাকে আর কি, মানে কালো যে ধোয়াটা আর কি, তো অত চোখে দেখা যাবে না। আদার্স কালারগুলোতে চোখে দেখা যাবে, ডলতে হবে ডলতে হবে ডলতে হবে। তো জিনিসটা ভেবেছিলাম কেমন আসবে না আসবে, কিন্তু ভীষণ ভালো এসে দেখো, ভীষণ ভালো ভীষণ ভালো। তো এটা ইউজ যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরাও তো জানিও তো কীরকম হয়েছে জিনিসটা। তো এদিকে তো আমি করছিলাম রান্না, আর বলে না যে কপালে যদি কিছু না থাকে সেটা মানে মুখের সামনে থেকেও আর কি উবে যায়। তো সেই তোমাদেরকে দেখালাম ঘাটফুল পাতা সেদ্ধ করলাম, মিক্সিতে দিলাম, তার এত কি অবস্থা দেখাই তোমাদের। এই দেখো, এই এই এখানে তো একদম বিধ্বস্ত অবস্থা। এই এই হচ্ছে, ওই দিকেও কিছু ছিটকে গেছে, এই দিকেও কিছু ছিটকেছে। মানে মোটামুটি মিক্সিতে আর কোনো ঘাটকল অবশিষ্ট নেই, ওই যে সামান্য কিছু আছে। এটা কেন হলো জানি না, মানে কপালে হয়তো ছিল না। তো রান্না করতে করতে উঠবো এক ঝামেলা এসে পৌঁছেছে। মানে কি বলবো, মানে সেদ্ধ করা মানে আজকে যে এত ইচ্ছে করছিল, মানে এত 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 ইচ্ছে করছিল, মানে ধারণা করতে পারবে না। মানে তার ফলাফল এই। যাই হোক, তো চলো আপাতত এগুলো একটু পরিষ্কার করি, পরিষ্কার করতে তো সময় লাগবে। এই যে ডিম হচ্ছে, হয়নি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তোমাদের সাথে সবটা ভালো ভালোটাও শেয়ার করি, খারাপটা তো শেয়ার করতে লাগে। এই হচ্ছে সব আমার রান্নাঘরের পরিস্থিতি, দেখতে পাচ্ছ। চলো পরিষ্কার করি। এদিকে তো তোমাদের দেখালাম খারকোল কাণ্ড, আর আর কি এইটুকু অবশিষ্ট ছিল। আর চতুর্দিকে বেহাল পরিস্থিতি বেহাল পরিস্থিতি বেহাল পরিস্থিতি আর কি। মানে আজকে যিনি রান্না করেন তিনিও কামাই, যিনি ঘর বারান্দা মোছেন উনিও কামাই, আর আজকে মনে হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু এসে আমার মুখের সামনে এসে হাজির। দেখলে রান্না করতে গিয়ে ওই পরিস্থিতি, তারপর আবার রান্না, ওটা তো কিছুটা বাকি রইলো, ওটা তো করছিলাম, করতে করতে আর কি মানে কি বলবো, এতদিন ঝড় বৃষ্টির কোনো না। এই দেখো আকাশের পরিস্থিতি, এখন তো একটু ঝড়টা থেমেছে, এমন পরিস্থিতি আছে যে জানলা মাল্লাগুলো মানে দাঁড়াম দাঁড়াম করছে। মানে আমি জানলা আটকাবো, নিচের জানলা আটকাবো, কি করব, মানে অবস্থা শোচনীয়। তারপরে এই কীর্তন করতে করতে বাবু খেতে খেতে করে দিয়েছে পটি, সে হচ্ছে আরেক কীর্তন। মানে আজকে একটার পর একটা মানে পুরো পাগল পাগল, মানে পুরো ফুল ফুল যাকে বলে পাজেলড অবস্থা আর কি। তো সব মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এদিকে আর কি মানে আজকে আমার খাটকো না কপালে নেই বললেই চলে, এটা দিয়েছি আর এত ঝড় বৃষ্টি এটাকে গ্যাস অফ করে আবার বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করে আসলাম। কেন জানি গ্যাস জ্বালিয়ে গেলে এই যে অবশ্যই এটাও আর কপালে জুড়বে না। তো যাই হোক, আর ওই যে দেখতে পাচ্ছ কোথায় গেল, ওই দেখো অবস্থা, এই দেখো সারা বাড়ি ঘুরে ঘুরে খাওয়ার এক যুদ্ধ যাকে বলে। তো চলো সবটা কমপ্লিট করি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার নেই, এই আমার কপাল ভালো ছিল, বৃহস্পতিবারে যদি পুজো থাকতো তাহলে মানে অবস্থা শোচনীয় হয়ে যেত। তো চলো সবটা কমপ্লিট করি, তারপরে ফ্রেশ হয়ে আসছি। ফাইনালি আর কি সব কাজটা সেরে এখন ঘড়ি কাটায় প্রায় 4টে বাজে আর কি। ওনাকে এই সময় খেতে দিলাম আজকে। মানে কী যে পরিস্থিতি সে একমাত্র মানে আমি ছাড়া আর কেউ জানে না। তো মানে কি বলবো, মানে যেদিন কেউ আসে না সেদিন মনে হয় কাজের চাপ আরও 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 বেড়ে যায়। মানে কোথার থেকে কাজ শুরু হয়ে যায় আর যে কোথার থেকে চাপ আসে সে একমাত্র ভগবানই জানে।
তো চলো উনি আসুক, খেয়ে দে, তারপরে ওর বাবাও এখন আসেনি, আসুক তারপরে খাওয়া দাওয়া, মানে 5টার আগে তো খাওয়া দাওয়া আজকে আর হবে না। তো এই আর বিকালবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তো যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। এত কাণ্ডের পর, মানে খারকোলের এত কাণ্ডের পর ফাইনালি যখন আর কি এই ভাত দিয়ে মেখে মানে মুখে মুখে চালান করার যে কি শান্তি, যারা আর কি মানে কোনোটা কিছু খাবো, মানে খাবার নিয়ে যখন খাবো, এটা খাবো, যখন ফাইনালি মুখের মধ্যে ট্রান্সফার হয়, তার যে কি শান্তি, মানে এটা সামান্য একটা ঘাস ফুস, কিন্তু এটা যখন ভালো করে বানানো যায় জাস্ট অসম্ভব ভালো লাগে। তো চলো আপাতত একটু খাই, তারপরে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আর কি আর একটু বিশ্রাম নিতে পারলাম না, কারণ সোনা পাপা আজকে দুপুরবেলা একটু ঘুমায়নি, সেই রকম আজকে আর কি দুষ্টামি করেছে। তো আমি এখন একটু রেডি হয়ে গেছি, তো যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে বললাম যে আজকে একটু বিকালবেলা একটু বেরোবো। তো যাচ্ছি হচ্ছে এবারে পুরীর থেকে আসার সময় তোমাদেরকে তো মানে ওই ভিডিওগুলো তো মানে আমি একটাই আই থিঙ্ক ভিডিও পোস্ট করেছি পুরীর, আরও এখনও 3টে মতো ভিডিও আছে। তো একটাও এখন আমি এডিটই করতে পারিনি, তো ছাড়বো কবে আমি তাই জানি না। এবং 2টো শর্টস আছে, একটা হচ্ছে যেদিনকে আমরা ভোগ খেয়েছিলাম সেটার, আর আরেকটা আছে আর কি। তো ওগুলো আমি কবে পোস্ট করব আমি নিজেও জানি না, মানে সময়ই পাচ্ছি না আর কি। যখন একটু সময় পাচ্ছি তখন মনে হচ্ছে একটু 10টা মিনিট একটু রেস্ট নিয়ে নিই। তো যাই হোক, তো আরেকটা ভিডিও আছে যেটা হচ্ছে পুরী থেকে কী আনলাম, সেটা মোটামুটি সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাও তোমরা এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওখানেই আর কি ছিল আমার দিদির বাড়ি যোগুরের জন্য আর কি জগন্নাথের ড্রেস, আর ছিল আমি যে মন্দিরে যাই আমাদের এখানে, তো ওখানে যোগুর জন্য এনেছিলাম আমি ড্রেস আর কি। তো সেই ড্রেস আমি দিয়ে এসেছিলাম, তো সেটা আজকে ওরা পরাবে, সেদিনই বলে দিয়েছিল যে আজকে আমরা পরাবো অমুক দিনে, তো আপনারা আসতে পারেন, যদি মানে আসতে পারেন আর কি। তো হয় না যে নিজে যখন তাদেরকে এরকম কিছু জিনিস দেওয়ার পর, মানে মন থেকে কিছু দেওয়ার পর সেটাও লাগে, সেরকম আমারও বেশ ভালো লাগে। তো সেখানে ভালো লাগবে এবং মানে ভক্তদের ভালো লাগবে, তো সেই হিসাবে বলে দিয়েছিল যে অমুক দিনে আজকে আমি পড়াবো আর কি, তো আপনারা আসতে পারেন। তো সকালে তো আর যাওয়া সম্ভব হয়নি, তো বিকালবেলা আজকে যাব ভেবেছি। তো চলো যাই, তোমাদের সাথে শেয়ার করি, আর আমি একটু আমার মন প্রাণ একটু মানে কি বলবো, একটু তৃপ্তি করে আসি। মানে হয় না যে কাউকে দেখার পরে চোখ সার্থক হয়, সেরকম আর কি ওকে একটু দেখার পরে চোখটা একদম একটু সার্থক হবে আর কি। তো এই কী বলতো, জীবনে মানুষের জন্য আর কিছু মানে একটা টাইমে অনেক কিছুই করেছি মানুষদের জন্য, কিন্তু এখন আর মনে হয় না যে মানুষদের জন্য কিছু করি। মানে সেটা কুকুর বিড়াল তাদের জন্য করলে কিংবা ভগবানের জন্য করলে আশা করি কিছু তো ভালো ফল পাওয়া যাবে। মানুষের জন্য তুমি যদি করো, মানে আজকে এটা কালকে ওটা পরশু এটা, তোমার দুর্নাম করতে মানে তুমি যখন তাদের কাছে উঠবে না বসবে না, তুমি তাদের কাছে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাবে। তা সেখানে আমার কারোর কাছে খারাপ হওয়ারও দরকার নেই, কারোর কাছে আমার ভালো হওয়ারও দরকার নেই আর কি। তো আমি যেমন আমি তেমনই, এটা আমি মনে করি। আগেও এরকমই টাইপের ছিলাম, এখনও তাই, ভবিষ্যতেও আশা করি থাকবো। তো এই আর আজকে যেমন সারাদিন ধরো প্রচণ্ড দৌড়ঝাঁপ হয়ে গেছে। তো অনেকে আছে না যে বাপের বাড়ি যেতে চায় একটু রেস্ট নিতে, মানে প্রত্যেকেই চায় যে তার মানে একটু বাপের বাড়ি যাক, একটু রেস্ট নিক, কিন্তু আমার কপালে ভগবান সেটা মোটামুটি চিরদিনের জন্য মুছে ফেলেছে। তো মানে এখন কোথাও যেতে হলে নয় যোগুর বাড়ি, নয় দিদির বাড়িতে তো যাওয়া যাবে না, কারণ ওদের বাড়িতে 3খানা 4 পা আছে, এবং যেহেতু মানে আরও একটা রুম হলে অ্যাডজাস্ট হয়ে যেত, কিন্তু যেহেতু 2টো রুম, সেই কারণে ওদিকেও যাওয়া সোনা পাপাকে নিয়ে সম্ভব নয়। আর না হলে হচ্ছে এদিক ওদিক ছাড়া আর কোনো উপায় নেই, আর না হলে এইখানেই আর কি চাক্কি পিসিং। তো সেই হিসাবে আর কি যখন এরকম প্রচুর পরিমাণে খাটাখাটি নিয়ে যায়, তখন মনে হয় যদি আমি একটু যেতে পারতাম আমার বাড়িতে, তাহলে হয়তো মা অনেকটা রিল্যাক্স করতো, বা মুখের সামনে ভাতটা মেখে দিত বা খাইয়ে দিত। যাই হোক, ভগবান কেন সরিয়ে নিয়েছে তারও কোনো উত্তর আমার কাছে জানা নেই। কী কারণে সরিয়ে নিয়েছে, মানে এতটাও পাপ করিনি জীবনে যে সরিয়ে নেবে, মানে নিল আর কি। তো যাই হোক,
তো ওইটাও এনেছিলাম আমি পুরীর থেকে, জগন্নাথের ছবিটা। তো যাই হোক, জানি না কি কারণ, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা একমাত্র সেই যে বসে আছে তারাই জানে। তো চলো যাই হোক, আর মানে এই বিষয় নিয়ে যত বেশি বলা তত বেশি কেমন একটা টাইপ হয়ে যায় আর কি। তো যাই মন্দিরে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ভেবেছিলাম আমি তো একা আর বর্মশাই যাব, তো সোনা বাবা থাকবে। তো দেখতেই পাচ্ছ সোনা বাবার ঘুম নেই, তোমাদেরকে বললাম। ভেবেছিলাম ঘুমাবে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে আমাকে রেডি হওয়া দেখে। তো ভাবলাম চল তুইও যাবি। আর এই ড্রেসটাও পুরীর থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য আর কি। কেমন হয়েছে জানিও তো। দেখাও পাপা ড্রেসটা দেখাও। ইয়ে জগু মামা, ইয়ে ইয়ে। তো চল যা যাক মন্দিরে। তো এই হচ্ছে আর কি, তেনারা পড়েছে, কীরকম লাগছে জানিও তো। আমার তো অপরূপ সুন্দর লাগছে। তো বাড়িতে তো ফাইনালি চলেই আসলাম, আর এসে অনেকগুলো টুকটাক কিছু কাজবাজ ছিল। কাজবাজ বলতে আজকে রামের কাঠ লাগবে, শ্যামের কাঠ লাগবে, পরশু রতনের কাঠ লাগবে, এই করতে করতে লাইনে মানুষের দাঁড়াতে দাঁড়াতে একদম মানে একদম কী বল জীবন হয়রান হয়ে গেছে, আরও হবে। তো আর তোমরা কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছ জানিও তো, আর কারা কারা 12 পাতার ফর্ম ফিল আপ করছো সেটাও কিন্তু জানিও। তো আমি তো এখনো পর্যন্ত এর থেকে অনেক দূরত্ব বজায় রাখছি, কারণ এত কিছু ডকুমেন্টস এত কিছু দিয়ে ভাণ্ডার নেওয়াচ্ছে, এটা হওয়ারই কথা। কারণ দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা সবাইকে সেম প্রতিশ্রুতির পরে তাদের ফলাফল কী হয়েছে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। আশা করি আমরা কলকাতাবাসীও এই রেজাল্ট খুব 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 শিগগিরই সামনে পাবো, যে 3,000 টাকা পাই নাকি 3 পয়সা পাই। তো যাই হোক, তো ব্যাস হয়ে গেল। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা মানে যারা আর কি ধরো হাউস ওয়াইফ, বা ধরো যাদের ওই টাকাতে সংসার চলতো, বা ধরো আমাদের মতো হাউস ওয়াইফদের ওই টাকাটা জমিয়ে কিছু জিনিস কিনতাম। যেমন আমি ধরো আমার সোনা বাবার আংটিটা যেটা আমি গিফট করেছিলাম, তো সেখানে কিছু পার্সেন্ট লক্ষ্মী ভাণ্ডারের ছিল। তো এই রকম আর কি কিছু কিছু জিনিস আমরা মিটিয়েছি, যারা আমাদের থেকে নিম্নে তারা অনেকে সংসার চালিয়েছে। তো সেগুলো সবই মোটামুটি হরিবোলের খাতায় চলে গেছে। তো 3,000 টাকা আদৌ পাওয়া যাবে কিনা সেটা তো আমরা দেখতেই পাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মন্দিরে তোমাদেরকে দেখালাম আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে হয়তো মানে হয়তো মানে আমাদের ড্রেসটা পরেছে বলে আজকে আরও বেশি ব্রাইট, আরও বেশি কিউট, আরও বেশি সুইট লাগছে কিনা জানি না, কিন্তু আজকে খুব 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 সুন্দর লাগছিল আর কি। তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো কীরকম লাগলে অবশ্যই জানিও। আর আজকে বহুদিন পর একটা জিনিস খাবো, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে মুড়ি চপ, বেশ অনেক দিন পর, মানে মুড়ি চপ খাবো, বহু দিন পর আসার সময় নিয়ে আসলাম। তো চলো, আর সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট। তো এবারে যেহেতু সারাদিন আর রেস্ট হয়নি, আর ভালো লাগছে না। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে কী করতে একটা জানা আছে, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মনে হয়, সাবস্ক্রাইব করতে ভীষণ 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 কিপটেমি করছো তোমরা, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, টাটা।